থাকে নামি জল শুকালে, জানো না মন খালে বিলে থাকে নামি জল শুকালে। কি হবে বাধাল দিলে, মোহনা সুখ না থাকে, মোহনা সুখ না থাকে, সময় গেলে সাধন হবে না। কেন জানলে না তুমি, কেন জানলে না তুমি, সময় গেলে সাধন হবে না, সময় গেলে সাধন হবে না। তুমি দিন থাকিতে দিনের সাধন কেন জানলে না তুমি, কেন জানলে না তুমি, সময় গেলে সাধন হবে না।
নিশ্চয়ই সবাই জানে, জানে না? এই তো চয়ন, এদিকে কুণাল, ওইদিকে অপূর্ব, আর হুই দিকে বান্টি। জোরে হাততালি। আসলে আমরা অনেক চেষ্টা করি সবসময়, এটা আমাদেরও দায়িত্ব যে বোঝানো সবাইকে যে ব্যান্ড মানে আমরা পাঁচজন সমান। আমাদের দেশের একটা ট্র্যাডিশন আছে, সবসময়তে যারা গান গায় তাদেরকে সবসময় আগে আলোকিত করা হয়। আমরা সেটা বিশ্বাস করি না বলেই ব্যান্ড করেছি, এবং তোমরা সেটা বিশ্বাস করো না বলেই আমাদের ভালোবাসো, তাই না? যাকে আমরা হলাম গিয়ে বাংলা ব্যান্ড ফকিরে, এবং আমরা কথা কম গান বেশিতে বিশ্বাস করি, সেটা নিশ্চয়ই তোমরা বুঝে গেছো। এবং কি বলবো, একটাই মঞ্চে হরে কৃষ্ণ গাওয়া হয়, নিজামুদ্দিন আউলিয়া গাওয়া হয়, আর কি বলার থাকে? কিছু বলার থাকে কি? আর থাকে না। কিন্তু বাংলা ব্যান্ড ফকিরা যখন বলছি, বাংলা ব্যান্ড শব্দটা একটা মানুষকে সবসময়তে আমাদের সঙ্গে, আমাদের সামনে, আমাদের ইন্সপিরেশন সবসময় আমাদের সঙ্গে থাকেন। সশরীরে তিনি আমাদের সঙ্গে না থাকলে, আমি জানি এখানে অনেকেই এই নামটা শুনে চিৎকার করবে, একটা শ্রী গৌতম চট্টোপাধ্যায়। বেশ কয়েকদিন ধরে অনুষ্ঠান করছি, এটা সবচেয়ে বেশি চিৎকার পেলাম ওনার নাম শুনে। থ্যাংক ইউ সো মাচ। এবং অনেকেই চিৎকার করলে, অনেকে হয়তো প্রথমবার শুনছেন তার নাম, বা হয়তো শুনেনি, কিন্তু আমি বাজি রেখে বলতে পারি তার গান এখানে যারা উপস্থিত আছেন সবাই শুনেছেন। এবং আজকে যখন আমরা এই গানটা একসাথে গাইবো, আমাদের কাছে আমাদের বাংলা ব্যান্ডের অ্যান্থেম, আমরা এটা মনে করি, আমরা অ্যান্থেমের মতো মানি এই গানটাকে। আমরা সেভাবেই এটা গাই সব জায়গাতে, লোকগান যদিও আমাদের সাবজেক্ট, এই গানটা আমরা গেয়ে থাকি।